হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যায়। বেসিক্যালি আজকে আমি বিরিয়ানি বানাবো। কি বানাবো? বিরিয়ানি। একে একে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। কি করলাম, মানে অ্যারেঞ্জমেন্ট তো মোটামুটি কমপ্লিট। সকালবেলা জোগায় গেছিলাম, দেন মাংস নিয়ে এসেছি, চাল ফাল কেনা সমস্ত কমপ্লিট। তো দেন এখন মা খিচুড়ি বানাচ্ছে দুপুরের জন্য, কিন্তু আমি বিরিয়ানিটা বানাবো অ্যাকচুয়ালি রাতে। চলো একটা একটা করে করি আর তোমাদের সাথে শেয়ার করবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি বিরিয়ানি, আর আমার বাড়িতে কোনোদিন বিরিয়ানি এর আগে রান্না হয়ও নি। তো এখানে খিচুড়ি হচ্ছে, আর আমি এখানে বিরিয়ানির মোটামুটি সমস্ত প্রস্তুতি রেডি করে নিয়েছি। এই হচ্ছে তার আর এখানে খিচুড়ি। তো তোমরা সানডেতে কারের বাড়িতে কী কী লাঞ্চ হচ্ছে কমেন্ট করে জানিও। আজকে তো সানডে, সবাই মাটন চিকেন হয়। তো ঠিক আছে, চলো সাথে থাকো। সবই তো হলো বুঝলাম, কিন্তু ফার্স্টে তো ব্রেকফাস্ট করতেই হবে, কারণ অবভিয়াসলি প্রথমেই আছে ব্রেকফাস্ট, রাইট? তো এখানে আমি ব্রেকফাস্ট রেডি করছিলাম, 2টো ব্রেড আর জ্যাম আর 4টে খেজুর। তো এখানে ব্রেড আর জ্যামের সাথে, এই জ্যামটা হচ্ছে সানড্রপের, এবং পিনাট বাটার এর সাথে অ্যাড থাকে, পিনাট বাটার উইথ জ্যাম। তো এটা আমার খুব হেলদি অ্যান্ড টেস্টি লাগে বলেই আমি অ্যাকচুয়ালি এটা প্রেফার করি। তো এখানে চিকেনটা যে সকালবেলা এনেছিলাম, এটা বিরিয়ানির চালটা দিয়েছি। অর্ডার দিয়েছি, কিছু জিনিস ছিল না। এখানে একটা স্ক্র্যাচ কার্ড পেয়েছি আমি। কি স্ক্র্যাচ কার্ড পেয়েছি দেখি। আরে বাবা রে, এরকম স্ক্র্যাচ কার্ড! ওটিটি প্লে। আমার মা তো জীবনে কোনোদিনও দেখবেও না। এটা 7 মিনিটে ডেলিভারি হয়ে যাবে দেখাচ্ছে। কি কি নিয়েছি তোমাদের সাথে দাঁড়াও দেখাচ্ছি। ওয়েট। কি নিয়েছি? ভিউ অর্ডার সামারি, আলু, পেঁয়াজ, দই, টক দই এইসব নিয়েছি। কি করব, শেষ হয়ে গেছে, কিছু ছিল না। আর বৃষ্টির সময় বাজারও করা হয়নি, সেরকম অল্প করে করা হয়েছিল। তো বিরিয়ানি বানাতে গেলে অনেক কিছু লাগে বরস। আজকে আমি প্রথম জানলাম, আজকে প্রথমে বিরিয়ানি বানাচ্ছি। তো যাই হোক, দেখি। এইগুলো অর্ডার করলাম, এগুলো এবার আসবে। এগুলো আসলে আমি একটা একটা করে রেডি করব। খিচুড়ি খেতে হবে, তার থেকে বড় একটা জিনিস। এখন বাজে 2টো, লাঞ্চ টাইম হয়ে গেছে। খিচুড়িটা খাবো, খেয়ে দিয়ে একদম রেডি হয়ে বসবো। এনে নিয়েছে ব্ল্যাঙ্কেটের থেকে জিনিসপত্র, এবার যাই। তো দেখতেই পেলে বিরিয়ানি প্রিপারেশনের জন্য যেই জিনিসগুলো মেনলি দরকার, সেগুলোর কম ইনগ্রিডিয়েন্টস আমার বাড়িতে ছিল, এবং দুপুর হয়ে গেছিলো বলে বললামই কিছু ছিল না। তো ব্লিঙ্কিট থেকে কি অর্ডার করেছি, এগুলো হচ্ছে সেইগুলোই তোমাদের সাথে একে একে করে শেয়ার করলাম। এবং এখানে আমি আলু পেঁয়াজের যে গ্র্যাব করা রয়েছে, এগুলোকে আমি সব আস্তে আস্তে খুলে এবং সাজিয়ে নেবো, এবং আলুটাকে ছুলতে হবে, এবং পেঁয়াজটা কেটে মোটামুটি বেরেস্তার জন্য রেডি করতে হবে অ্যাট ফার্স্ট। তো এখানে এত লক করে দিয়েছে, আমি খুলতেই আমার সময় শেষ হয়ে যাচ্ছিলো। যাই হোক, এখানে সমস্ত র্যাপিং মানে আর কি খুলে আলুটাকে ছুলে মাঝখান থেকে দুখানা ভাবে এইভাবে কেটে নেব। তাহলে কি হবে, মাংসের ভেতর মানে মশলাগুলো আর কি ভালোভাবে ঢুকবে। ঠিক এইভাবে হালকা করে কেটে নিলাম। চলো এবার স্টার্ট করা যাক। বিরিয়ানির চালটা এখানে ধুয়ে নিয়েছিলাম, তখন তোমাদের সাথে দেখালাম, শেয়ার করলাম। এবং মাংসের পুরো পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি ম্যারিনেট করব। আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, এখানে হচ্ছে এইখানে মশলা, আদা বাটা রসুন বাটাগুলো রয়েছে, আর এখানে লঙ্কা ফঙ্কাগুলো রয়েছে। এই যে রসুন বাটা আদা বাটা রয়েছে। এটা এবার ম্যারিনেট করবো, একটু নুন দেবো এর মধ্যে, আর এটা ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দেবো। তারপর আবার এটাকে প্রসেস করবো। ম্যারিনেট করার সময় আমি টক দইটা দিতে ভুলে গেছিলাম। তো টক দইটা মা পরে আবার আমাকে দিল কেটে, এবং একটু এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম ফর টেস্ট। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, এটাকে রেখে দিই এই সাইডটাতে। ব্যাস, আর এই চাল তো এখানে মোটামুটি রেডি আছেই, ভিজছে। মশলাগুলো এখানে রেডি রাখা আছে।
তো এইবার আমি পেঁয়াজ একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম ফর বেরেস্তা মেকিং প্রসেস। তো তেলের মধ্যে পেঁয়াজগুলো ছাড়ার পর ভালোভাবে একটু কড়া কড়া করে ভেজে নিতে হবে। তো এখানে আমি বেরেস্তাটা সাইডে একটু সরিয়ে রেখেছি, এটা ম্যারিনেশনের মাংসতে দেব। তো প্রথমে আমি দিতে ভুলে গেছিলাম, তারপর আমি আবার ভেজে দিলাম। এইবার আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নেব। এখানে আছে একটা লেবু। তো লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে চলে এসেছি ম্যারিনেশনের মধ্যে। এবার অল্প একটু মিঠা আতর এবং বিরিয়ানি মশলা দিয়ে আবার এটাকে ভালোভাবে মিক্স করে রাখবো। এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি এবং মিক্স করছিলাম, মিক্স করে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিয়েছি। এবার তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলোকে ভালোভাবে ফ্রাই করবো না, অল্প একটু ফ্রাই করেই এটাকে তুলে রেখে দেবো, কারণ আবার যখন আমরা চিকেন রান্না করব তখন কিন্তু করতে হবে। তো এখানে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম এবং জলটা গরম করে দিয়েছিলাম। বিরিয়ানির চালটা ফুটবে এর মধ্যে এবং মশলাগুলো রেডি করে তো সাইডে সরানোই আছে এবং বেরেস্তাও আছে। এরপর আমরা এত বড় জায়গায় বিরিয়ানিটা করছিলাম বলে ঢাকা দেওয়ার কিছু ছিল না। তো মাংস আর আলুগুলো ভাজা হয়ে গেছিলো এবং কিছু ছিল না বলে আমি জলের ওপর মশলাগুলো রেখে দিয়েছিলাম যাতে একটু গরম হয়। এখানে বিরিয়ানির চালটা ভেঙে যাচ্ছে, দেখেছো মোটামুটি ভেজানো কমপ্লিট, মাংসও পুরো হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে একটা একটা করে আলু দেবো। তার আগে দেখে নিলাম যে জলটা কতটা গরম হয়েছে। তো জল মোটামুটি গরম হয়েছে, আমি এখানে লো স্টিমে দিয়ে হালকা রেডি করে আর কি রাখছিলাম। তো এরপর আমি দেবো হচ্ছে দুধের মধ্যে মিঠা আতর আর একটু দেবো হচ্ছে কেওড়া জল, যাতে ওই স্মেলটা যে ছাড়বে তার জন্য। তো এটাকে রেডি দেওয়া হয়ে গেছে এবং এরপর দেবো হচ্ছে কেশর। আমি তো কেশরের প্যাকেটটা খুলতেই পাচ্ছিলাম না, এত লক করা ছিল। যাই হোক, কোনো ক্রমে এটাকে ছিঁড়ে ছাড়ে আর কি অল্প দিয়েছি এবং দেওয়ার পর সেই প্রিপারেশন এর মধ্যে দুধ, মিঠা আতর আর একটু কেশর। এবার এটাকে একটু আমি গরম জলের ওপর রাখবো যাতে গরম হলে একটু তাড়াতাড়ি ভালোভাবে মিশে যায়। যাই হোক, এখানে আলু দিয়ে দিয়েছিলাম, আলুগুলো দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিলাম। যত কষবে মাংসের মশলাগুলো তত ঢুকবে আর টেস্টি হবে। এই যে দেখতেই পাচ্ছ এখানে এমন নাড়িয়েছি দুধই পড়ে গেছে। যাই হোক, তো এখানে আমি মাংসটা আবার কষতে লেগেছি ভালো করে। তো ব্যাস, এখানে গরম জল ফুটতে শুরু করে দিয়েছে। এরপর এবার মশলাগুলো সব দিয়ে দেবো এবং মশলাগুলো যখন দেওয়ার পর একটুখানি চামচ বা হাতা দিয়ে না মশলাগুলোকে পুরো জলের মধ্যে মিশিয়ে দেবো, যাতে প্রত্যেকটা মশলার ফ্লেভার জলের মধ্যে যায় এবং সুন্দর টেস্ট আসে। হ্যালো, চলে এলাম আবার। তো দেখতেই পেলে কতটা খাটনি হচ্ছে। উফ, লিটারালি এরকম খাটনি আমি কোনোদিন করিনি। যাই হোক, একবার করেছিলাম পিৎজাওয়ালাতে গিয়ে, তো ওটা এর থেকেও বেশি খাটনি ছিল। বাট তাও আমি মাংসর প্রসেস যেহেতু জানি সমস্ত কিছু, তো আমার অতটা প্রবলেম হচ্ছে না। এটা খুব ইজি বানানো, কিন্তু সব থেকে বড় জিনিস কি জানো? অ্যারেঞ্জমেন্ট। ওটা করতে করতে আমার মাথা খারাপ হয়েছে, কোনটা কোয়ান্টিটি বেশি কম। যাই হোক, ফার্স্ট টাইম করছি, একটু হচ্ছে। আই হোপ সো পর থেকে আবার ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এখানে মোটামুটিভাবে বিরিয়ানির জলটা গরম ফুটতে শুরু করে দিয়েছে এবং মাংসটা মোটামুটি হয়ে এসছে। এবার এই দুটো কমপ্লিট হলে চালটা দিয়ে দেবো, ব্যাস। তারপরে ফুটতে থাকবে, তারপরে সাজিয়ে রেডি করে দেবো। যাই হোক, ফাইনালি হচ্ছে যখন হোক। ঠিক আছে, চলো আবার প্রিপারেশনটা করে নিয়ে আসছি। তারা মশলার জল যখন ভালোভাবে ফুটে যাবে তার মধ্যে আস্তে আস্তে একে একে করে চালটা যেটা ভেজানো ছিল সেটা আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরেই এখানে আমার চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। কি সুন্দর টেস্টি দেখতে লাগছে, আমি তো হেভি মানে আনন্দ পেয়েছি যখন এটা রেডি হয়ে গেছিলো। যাই হোক, তো এখানে বিরিয়ানির চালটা দেখছিলাম কতটা ফুটেছে। অল্প অল্প যখন সেদ্ধ হবে ওটাকে নামিয়ে দিতে হবে, পুরো কুক করবো না আমরা, বাকিটা করব হচ্ছে দমে। তো এরপর আমি একটা ডেচকির মধ্যে একটুখানি ঘি চারিদিকে লাগিয়ে দিয়েছিলাম এবং বেরেস্তা, একটু মাংস আর চাল, এই যে এই তিনটে লেয়ার সাজাতে হবে। তবেই কিন্তু হালকা স্টিমে দেওয়ার পর ভালোভাবে দমে কিন্তু বিরিয়ানিটা পুরোপুরি রেডি হবে। এটাই হচ্ছে তোমার মেন প্রসেস আলটিমেটলি সব কিছু করার পর।
যাই হোক, এখানে সব কিছু কমপ্লিট করে নিয়ে এবং একটা একটা করে চিকেন আলু দিচ্ছিলাম এবং এক হাতে ফোন আর এক হাতে এই প্রসেসটা করতে খুব প্রবলেম হচ্ছিল, বাট স্টিল আর প্রচুর গরম। আর এখানে দেখতেই পাচ্ছ সাইডে ওই মিশ্রণটা আমি পুরো রেডি করে রেখেছি। তো এরপর এর উপরে হালকা হালকা চাল দিয়ে দিলাম এবং এরপর দেবো হচ্ছে ওই মিশ্রণটা, যেটা তোমার দুধ, মিঠা আতর আর কেওড়া জল দিয়ে রেডি করে রেখেছি। এবং এর মধ্যে আমি একটু বিরিয়ানি আর মাংসের যে জুসটা ছিল ওটা একটু দিয়ে মিশিয়ে দিয়েছি। তো ফাইনালি এটা ঢাকা দিয়ে এরকমভাবে লেয়ার কমপ্লিট করে রেখে দিলাম দমে। দেখা যাক কতক্ষণে সিদ্ধ হয়। তো ফাইনালি আমি একটু বসলাম মোটামুটি 2 থেকে 3 ঘন্টা পর। এখন বাজে হচ্ছে 5টা, আমি শুরু করেছিলাম 2টোর সময়, অ্যাপ্রক্স 2টো-2:30। তো সমস্ত কাজকর্ম মোটামুটি সেরে বাসন টাসন সব কিছু ধুয়ে ঠুয়ে একবারে বসলাম। এখন বিরিয়ানিটা দমে ফুটছে, তো তারপর দেখি রেডি হোক কতক্ষণে। তো আমি এখন যাব স্নান করতে, আমার স্নান হয়নি, আমি সেই সকাল থেকে রেডি করছি। তো এখন স্নানটা করে নিই, করে ফ্রেশ হয়ে একবারে সব কিছু রেডি করে তোমাদের সাথে শেয়ার করব যে আলটিমেটলি কেমন হয়েছে শতযুদ্ধের পর। যাই হোক, চলো আসি আবার। তো এখানে বিরিয়ানি থেকে ধোয়া উঠে গেছে, মানে হচ্ছে অলমোস্ট বিরিয়ানিটা রান্না কমপ্লিট হতে চলেছে। তো যাই হোক, এখানে দম বন্ধ করে দিয়েছি এবং বিরিয়ানি রান্না কমপ্লিট। এখানে দেখতে পেলে অলরেডি এখানে প্যাক করে নিয়েছি মামুনিকে দিতে যাব বলে। এখানে টোটোওয়ালা এত জোর মাঝখানে টোটো চালাচ্ছিল, আমি ভাবলাম আমাকে তো পুরো উড়িয়ে নিয়েই চলে যাবে। তো যাই হোক, আমি ধরে বসেছিলাম। দেখতেই পাচ্ছ আমার মুখটা পুরো অন্ধকারে কালো হয়ে গেছে। যাই হোক, তোমাদের সাথে তাও একটুখানি ঢং করতে ভিডিও শেয়ার করলাম। এখানে চলে যাচ্ছিলাম। তো বিরিয়ানি রান্না তো হয়ে গেল, এখন আমি বেরিয়ে পড়েছি মামুনির কাছে দিতে। যাই মামুনিকে দিয়ে দিই। সারাদিন যা গেল আর কি বলবো। ঠিক আছে, চলো দিয়ে দোকানে যাই, তারপর ভিডিওটা অন করি। বাই। তো এবার এসে গেছিলাম দোকানে এবং দোকানের সামনে এই ফুচকা কাকুটা জাস্ট অসাধারণ বলবো না, ভালোই ফুচকা বানায়, মোটামুটি আমার খেয়ে ভালো লাগে। যাই হোক, তো এখানে ফুচকা অল্প একটু খেয়ে আবার ইচ্ছা করছে একটু চুটুর পুটুর খেতে। তো এখানে আমি নিয়েছিলাম মটন চপ। এখানে হচ্ছে সমস্ত প্রাইস দেওয়া রয়েছে কোনটা কী আছে, বাট কিছু ছিল না সেরকম, মটন চপটাই খাচ্ছিলাম এবং ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল। যাই হোক, এইসব করে চলে এলাম বাড়ির এখন যাচ্ছে বাড়ি গিয়ে সমস্ত কাজ হয়ে গেছে, বাড়ি গিয়ে খাবো দাবো আর ঘুম করবো। চলো বাড়ি গিয়ে ভিডিওটা অন করছি। এই হচ্ছে আমার বিখ্যাত আজকের রান্না করা বিরিয়ানি। অর্ধেক পেঁয়াজ একটুখানি পুড়ে গেছে, দেখো, আই থিঙ্ক বুঝতে পারবে ফার্স্ট টাইম। তো ফাইনালি গাইস, সারাদিনের খাটাখাটনির পর সব কিছু কমপ্লিট করে এখন আমি বসলাম খেতে। তো এখন আমি এটা টেস্ট করব কেমন হয়েছে। আমি লিটারালি খাওয়ার আগে একটু একটু করেছিলাম, বাট সেইভাবে করতে পারিনি। যাই হোক, এখন এইটা বিরিয়ানিটা এখন টেস্ট করব। আমি আর পেঁয়াজ কাটিনি, আর ভালো লাগছে না। রাত্রি এমনি 10:30 হয়ে গেছে, সব কাজ করে এলাম এই মাত্র অ্যাকচুয়ালি। তো যাই হোক, খাওয়াটা কমপ্লিট করব। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও দেখার জন্য। ওকে, আর একটা কথা, তো আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিও তোমরা যেন নোটিফিকেশানে আপডেট পাও। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণে বাই।